8.5 লাখের বেশি সদস্য নিয়ে গঠিত ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এর অধীনে পরিচালিত হচ্ছে 23টি কোম্পানি। রাজধানীর বিজয়নগরের সাহারা সেন্টারে অনুষ্ঠিত হল ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের 3 বছর মেয়াদী পরিচালনা পর্ষদের নির্বাচন। প্রতিদ্বন্দ্বী না থাকায় 12টি পদের সবকটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। উৎসবের আমেজে নির্বাচন উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে উপস্থিত হন মাল্টিপারপাসের সদস্যরা। পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন শহীদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আজম আলী। সদস্যদের সাথে নিয়ে মাল্টিপারপাসকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন তারা। মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর ক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ এফোর্ট দিয়ে ইনশাআল্লাহ আলোর মুখ আমরা দেখাবো, এটা আমাদের কমিটমেন্ট। ইনশাআল্লাহ সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছার জন্য আমি সহযোগিতা এই কমিটির সাথে করব। আমাদের প্রথম এবং প্রধান কাজ হবে এই 8.5 লক্ষ বিনিয়োগকারী স্বার্থ সংরক্ষণ করা। নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সন্তোষ জানান সমবায় অধিদপ্তরের কর্মকর্তারা। আপনাদের যে একটা কমিটি এবার আসছে যে খুব হাই প্রোফাইলের, মানে ওনারা খুবই দক্ষ এবং আপনাদের এই সমিতির দায়িত্বটা নিচ্ছে। আয়োজনে উপস্থিত ছিলেন ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমিন। নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, দারিদ্র্য বিমোচন ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্যতম অঙ্গীকার। সে লক্ষ্য পূরণে কাজ করছে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। মাননীয় প্রধান উপদেষ্টার সাথেও দেখা করে বলবো যে আপনার যে 3-0 সেই 3-0-র 1-0 শুরু করেছি আমরা, সেটা হচ্ছে দারিদ্রতা বিমোচন। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশে এই ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি দিয়ে দারিদ্রতা বিমোচনের একটা আন্দোলন সৃষ্টি করা সম্ভব। আমরা একটা রোড ম্যাপ তৈরি করব, আমরা একটা রাস্তা তৈরি করব, রেল রাস্তার পথ ধরে আরো অন্যান্য সমিতিগুলো এগিয়ে যাবে। সমবায় সমিতি থেকে গ্রাহকদের বিনা সুদে লোন দেওয়ার পরিকল্পনা আছে বলেও জানান তিনি। চাইলে একেবারে সুদমুক্ত ঋণ দেওয়া সম্ভব, ছোট ছোট ঋণ, বেশি না, 3,000-4,000 টাকার ঋণ দেওয়া সম্ভব আপনার ছোট আকারে। এটাও আমরা ইনশাল্লাহ ওনাদের সাথে আলাপ করে আপনাদেরকে দেখাবো। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন নবনির্বাচিত কমিটি। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।